মদিনার মসজিদের দক্ষিণ পূর্ব কোণে হলো জান্নাতুল বাকি। সাহাবীদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, এ নবীর সাহাবীরা, হযরত ওমরের লাশ নিয়ে তোমরা কোথায় যাও? সাহাবারা জবাব দেয়, আম্মা জান, ওমরের লাশ নিয়ে আমরা জান্নাতুল বাকিতে দাফন করতে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, না, ওমরের লাশ জান্নাতুল বাকিতে দাফন করবে না, ওমরের লাশ দাফন করবে বিশ্ব নবীজির রওজার সাথে। বলেন না আল্লাহু আকবার। সাহাবীদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা কি জানো না ওমরকে পেলে আল্লাহর নবী যত না খুশি হবে, আমি আয়েশাকে পেলে নবী তত খুশি হবে না। কারণ কি জানো? আমি হলাম রাসূলের সুখের দিনের সঙ্গী, আর ওমর হলেন আল্লাহর নবীজির দুঃখের দিনের সঙ্গী। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ওই নিসবত কত দামি বানায় দিছে। কোন মজলিসের ছিল হযরত ওমর, আর কোন জায়গায় রাসূলের ঠিকানার সঙ্গে আল্লাহ পাক তার ঠিকানা করে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার আপনার সম্পর্ক, আমার আপনার নিসবত আল্লাহ ওয়ালা বুজুর্গদের সঙ্গে হওয়া জরুরি। কেন জানেন বুজুর্গদের কাজ কি হলো? ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, গুনাহ থেকে মানুষদেরকে বের করে নিয়ে আসে, নেকের দিকে পথ দেখায়। এটা হলো হক্কানি বুজুর্গদের কাজ। আর দুনিয়ার মধ্যে এমন কিছু বন্ড পীর আর ফকির আছে, দেখবেন তারা মানুষগুলোকে জাহান্নামী বানায়। আছে না? না আছে, জাহান্নামী বানায়। কিন্তু হক্কানি পীর বুজুর্গদের কাজ হলো গুনাহগারকে গুনাহ সারাবার ফিকির করা, চিন্তা চেতনা, এটা তাদের অন্তরে তারা লালন করে। একবার হযরতজি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একবার দেখা হয়েছে। ওই যে আছে না, এক গাছ আরেক গাছের সঙ্গে লাগায় দেয়, লাগায় দেওয়ার পরে এটার মধ্যে কুল হয়। আপনাদের দেশে তো খুব বেশি আছে, দেখবেন এটা বড়ই গাছে লাগায়, আম গাছে লাগায় দিলে ছোট গাছের মধ্যে ফলন হয়। দেখছেন না এরকম? ছোট গাছে ফলন হয়। এমন এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে যে এই কাজ করে, অর্থাৎ এক গাছের সঙ্গে আরেক গাছ এরকম লাগায় দেয়। তো তারা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার কি কাজ? হুজুর আমার কাজ হলো আমি এক গাছের থেকে ভালো একটা জাত আনি, ওই জাত এনে এই গাছের সঙ্গে লাগাই দিই, লাগাই দিলে এই গাছের মধ্যে ফলন ধরা শুরু হয়। তো এবার ওই লোক হযরতজিরে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার কি কাজ, আপনি কি করেন? কয় আপনি যা করেন আমিও তাই করি। কয় কি করেন আপনি? কয় আমি করি কি জানেন? আমি করি এটা, একজন গুনাহগার মানুষকে আল্লাহর সঙ্গে জোড়া লাগাই দেয়। কোন আল্লাহু আকবার। হক্কানি বুজুর্গদের কাজ হচ্ছে গুনাহগার মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করায় দেওয়া। ঠিক কিনা? আওয়াজ দিয়া। এই যে মাদ্রাসার কাজ কিনা নেন, আজ মাদ্রাসায় দেখবেন গতকাল কেউ আপনাদের নাটোরের এলাকাতে বয়ান করলাম, এমন একজন ছাত্রর বাবা, যার মাথার মধ্যে আমরা পাগড়ি দিয়েছি, বাবার চেহারার দিকে তাকায় দেখলাম সাদা সিধা একজন মানুষ হবে। আমি অবাক হয়ে গেছি। সে একজন সামান্য কর্মজীবী, অল্প বয়সে ইনকাম করে, কিন্তু তার মাথায় কেন পাগড়ি উঠেছে জানেন? সন্তানের কারণে। সন্তান হাফেজ হয়েছে, উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে হাফেজে কোরআনের বাবার মাথায়ও পাগড়ি দিবে, শুধু হাফেজে কোরআনের মাথায় নয়। এই বিষয়টা আমার বড় ভালো লেগেছে। কোরআনের সুহবতে সন্তান যেমন দামি হয়েছে, ওই হাফেজে কোরআনের বাবাও দামি হয়েছে। বলেন না আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আজকে তো পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা আছে, আছে না? আজকে কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম, সোশ্যাল মিডিয়া দেখলাম, কার জানি একটু খাইজানি উঠতে গেছে, কয় এত মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজাইতেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আচ্ছা বলেন তো দেখি, এই কওমি মাদ্রাসা আপনাদের কি ক্ষতিটা করছে? বলেন, বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা কোন ক্ষতি কারো করছে? এর একটা নজির দেখা। বাংলাদেশের কওমি মাদ্রাসায় কোনো সন্ত্রাস নাই, দুর্নীতি নাই। ছাত্র যারা লেখাপড়া করে এরা সাদাবাজ হয় না, ছিনতাইকারী হয় না, দর্শনকারী হয় না, এরা খাঁটি আল্লাহ ওয়ালা হয়। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। তালাশ করে দেখেন কোন মাদ্রাসা কতদিন বন্ধ ছিল বলেন।
কোন মাদ্রাসাকে এরকম হয়েছে যে মারামারি কইরা শিক্ষকের সঙ্গে শিক্ষককে মারামারি কইরা পানির মধ্যে ফেলাই দিছে? আছে নাকি? হয়েছে এরকম কোন ঘটনা? কোন ঘটনা নাই। এই যে আপনাদের এই নাটোর এলাকার এই থানার নাম কি? সিংড়া, নাটোর সদর। নাটোর সদর থানায় আপনারা যোগাযোগ করে দেখেন তো কয়জন আলেমের নাম আছে? বলেন কতজন আলেমের নাম পাওয়া যাবে? বলেন কতজন আলেমের নাম? বরং আমাদেরকে তো সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া উচিত যে আমরা সর্বপ্রথম এই কাজটা করি, অসভ্য অভদ্র সন্তানগুলিকে আমরা ভদ্র বানাই। ঠিক কিনা বলেন? এরা সাদাবাস হয় না, দুর্নীতিবাস হয় না, ছিনতাইকারী হয় না, মাদকাসক্ত হয় না। আমি একদিন টিভির টক শোতে এক লিডারের বক্তব্যে আমি বড় খুশি হয়েছি। সে বলেছে এই দেশের পিওর রক্ত, খাঁটি রক্ত কেউ যদি পেতে চায়, একটা কওমি মাদ্রাসার রক্ত পরখ করে দেখেন, এই রক্তে পাওয়া যাবে না কোনো মাদক, কোনো আফিম, কোনো মেরেচয়ে না, কোন রকমের নেশার গন্ধ তাদের রক্তের মধ্যে থাকে না। কতক্ষণ ঠিক কিনা মুসলমান? হ্যাঁ, অথচ সেই মাদ্রাসাগুলির ব্যাপারে ষড়যন্ত্র করে কয় মাদ্রাসার কারণে নাকি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আরে মাদ্রাসার কারণে যদি স্কুল বন্ধ হয় তাহলে মাদ্রাসা কেন বন্ধ করতে হবে? তোমার স্কুলের কোয়ালিটি বাড়াও। কথা বুঝাইতে পারলাম না। মাদ্রাসার কারণে স্কুল বন্ধ কেন হবে না বলেন? মাদ্রাসার কারণে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম এবং টাঙ্গাইল, এই যে সন্দীপের হজরত আসছে না, সন্দীপ এলাকাতেও আমি দেখেছি প্রাইমারি স্কুলে এক এক ক্লাসে 5 জন 7 জন করে ছাত্র, আর ওই সমস্ত এলাকাগুলিতে কওমি মাদ্রাসার মধ্যে এক একটা ক্লাসের মধ্যে 50 জন, 100 জন, 150, 200 ছাত্র। বলেন না আল্লাহু আকবার। কেন 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 হয়? আজকে মাদ্রাসাগুলিতে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সবকিছু শিখায় কিনা? আর এত চমৎকার করে লেখা এই বোর্ডগুলিতে লেখা ছিল না? এখনো এটা লেখা রাখা দরকার ছিল। হ্যাঁ, এখনো এটা লেখা রাখা দরকার ছিল। এই বোর্ডগুলির মধ্যে দেখবেন একটা স্কুল কলেজের ছাত্রকে এনে দিবেন, আর এই মাদ্রাসার 1 বছর লেখাপড়া করেছে। এটা নুরানি মাদ্রাসা না? নুরানি মাদ্রাসায় 1 বছর লেখাপড়া করছে এমন একজন ছাত্র এনে দেন, সে এই যত সুন্দর করে লিখতে পারবে, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো স্কুল কলেজে 10 বছর লেখাপড়া করেছে, এত সুন্দর করে লিখতে পারবে না। আমি বলে গেলাম, চ্যালেঞ্জ করলাম, পাল্লা এসে দেখাই। প্রথম শ্রেণীর একটা ছাত্র যে সুন্দর করে লিখতে পারবে, কেউ পারবে না। এই মাদ্রাসা ছাত্ররা ক্ষতি করে নাই। আমার আপনার বাবার জানাজার নামাজে তারা দোয়া ভরে। আপনি আপার লেভেলের লিডার হতে পারেন, নেতা হতে পারেন, আপনি বড় কিছু জানতে পারেন, কিন্তু যদি জিজ্ঞাসা করি বলেন তো দেখি বাবার জানাজার নামাজের দোয়াটা একটু বলেন তো, পারবেন না তো কইতে। কিন্তু মাদ্রাসার একটা ছোট্ট 1 বছর পড়েছে এমন একটা বাচ্চাকেও ডেকে জিজ্ঞাসা করেন, দেখবেন সে সঙ্গে সঙ্গে বলে দিবে জানাজার নামাজে কোন দোয়া পড়তে হয়। ঠিক কিনা বলেন? তো আপনাদের ক্ষতিটা কি হলো? মনে রাখবেন, মাদ্রাসা নিয়ে যত ষড়যন্ত্র হবে দেশে তত বেশি মাদ্রাসা হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি মাদ্রাসা হবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। একটা সময় এমন ছিল, এখন তো মাদ্রাসার কোনো অভাব নাই, ছাত্রের অভাব নাই। নিষ্পতের দাম বুঝাইতে গিয়ে আমাকে আর একটু বলতে হয়। বয়ান অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। একটু মনটাকে নরম করে দেখেন, কোরআনের সোহবত মানুষকে কত বেশি দামি বানায়। কারণ এই কোরআনের সোহবতে রমাদানুল মুবারকের দাম বেড়েছে। ঠিক কিনা বলেন? কোরআনের কারণে রমজানের দাম বেড়েছে। রমজান মাসের দাম কিসের কারণে বাড়ছে? কোরআনের কারণে দাম বাড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে কোরআনকে নাজিল করেছেন। মুসলমান ভাইরা আমার, আমরাও যদি কোরআনের সোহবতে আমাদের সময়কে কাটাই, তো আমাদের দাম যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ বাড়ায় দিবে, আল্লাহ বাড়ায় দিবে। জানেন, আপনারা হয়তো মাহে রমজানে, অনেক রমজান তো আমাদের থেকে পার হয়ে গেছে, নিয়ম তো হইল রমজান মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যারা আমরা বিশুদ্ধ কোরআন মাজিদে তেলাওয়াত করতে পারি। ঠিক না?
তো আপনাদের জন্য করণীয় হচ্ছে এই মাসে চেষ্টা করা যেন আমরা কোরআনের রিহার্সাল করতে পারি, কোরআন নিয়ে চর্চা করতে পারি, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত যেন শিখতে পারি। এই জন্য আমাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারি বা না পারি, অন্তত কোরআনের মহাব্বত তো জড়াইতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, আমিন খান। এখন মাদ্রাসার অভাব নেই, যে কথা বলতেছিলাম, একটা সময় মাদ্রাসা ছিলই না। দ্বীনের সোহবতে কিছু মানুষ দাড়ি টুপি পাঞ্জাবি গজাইছে, হক্কানি বুজুর্গের সোহবতে গিয়া দাড়ি টুপি পাঞ্জাবি গজায়, এদেরকেই মানুষ মৌলবী বানায় দিত, এদেরই ইমাম হইতো, ওনারাই জানাজার নামাজ পড়াইতো। এরকম ছিল না একটা সময়? ছিল। মুন্সিদ তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই নামে একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, যিনি কোনো আলেম ছিলেন না, কিন্তু তিনি সোহবত প্রাপ্ত একজন বুজুর্গ ছিলেন। তারও মুখে এরকম দাড়ি। তিনি একজন সরকারি চাকরিজীবী মানুষ ছিলেন, যার নাম হলো মুন্সিদ তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই। মুন্সিদ তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই সরকারি চাকরি করে তো সকালবেলা রওনা হয়েছেন, সাইকেলের প্যাডেল মারতে 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 সরকারি অফিসে যাবে। অমনি সময়ের মধ্যে এক ব্যক্তি সামনে দাঁড়াইছে, হুজুর একটু দাঁড়াবেন? বলে যে কি হয়েছে? হুজুর, আমাদের এলাকায় একজন মাইয়েত মারা গেছে, মাইয়েতের লাশ কিভাবে দাফন করতে হয়, মাইয়েতের জানাজা কিভাবে পড়াইতে হয়, এরকম লোক আমাদের গ্রামের মধ্যে নাই। আপনি যদি হুজুর একটু আমাদের মাইয়েরটাকে একটু কি বলে জানাজার নামাজটা একটু পড়াই দিতেন, দাফন কার্যে যদি একটু শরীক হতেন। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ঘড়ির দিকে তাকায় দেখে এখনো তার ডিউটির অনেক সময় বাকি আছে। সে বলে, তাহলে এই ফজিলতের কাজটা কে ছাড়ে? কারণ একজন মুসলমান মাইয়েতের জানাজায় শরীক হলে আল্লাহ পাক এক উহুদ পাহাড় পরিমাণ নেক লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি কোনো মুসলমান মাইয়েতের দাফনের মধ্যে শরীক হয়, তাহলেও আল্লাহ তাআলা তাকে এক উহুদ পাহাড় পরিমাণ নেক লিখে দেয়। এই ফজিলত ছুঁই না সে জানাজার নামাজ পড়াইছে এবং দাফনের কাজও কি করছেন। করার পর সে আবার চাকরির দিকে, অফিসের দিকে রওনা করছে। যেতে যেতে কত দূর যখন গেলেন, জরুরি কিছু কাগজপত্র তার পকেটের মধ্যে ছিল, এগুলি আর খুঁজে পায় না। তিনি একদম ভেঙে পড়লেন, হায়রে আমার কাগজগুলি কোথায় গেল। তিনি আবার পিছন খুঁজতে খুঁজতে আসলেন, কোথাও তো পাচ্ছে না। কিন্তু তিনি মনে মনে ভাবলেন, হয়তো যে মাইয়েতের দাফন কার্যের মধ্যে যে আমি শরীক হয়েছিলাম, আমার মন বলে ওই দাফনের সঙ্গে আমার জরুরি কাগজগুলিও মনে হয় কবরে পড়ে গেছে। নেওয়ার জন্য আবার তিনি আসছেন। এসে মাইয়েতের যাদের জানাজার নামাজ পড়াইছে এমন কিছু গ্রামের মুরব্বীরা সদ্য মাত্র যার যার বাড়ির দিকে যাচ্ছে, বলতেছে যে ভাই, আমি তো দাফন কার্যে শরীক হয়েছিলাম, আমার কিছু কাগজপত্র মনে হয় কবরের ভিতর পড়ে গেছে, আমাকে যদি একটু অনুমতি দেন তাহলে এই কবর থেকে আমি সেই কাগজটা তুলে নিয়েই আবার আমি কবর আগের জায়গায় করে দিয়ে আমি আমার গন্তব্যে চলে যাব, এই এজাজতটুকু দেন। গ্রামবাসী সবাই মিলে পরামর্শ করলো, ঠিক আছে হুজুর যেহেতু জানাজার নামাজ পড়াইছেন, দাফনও করাইছেন, হুজুরকে এজাজত দেওয়া যায়। মুন্সিদ তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই খেয়াল করেন, একটু দিলটাকে একটু নরম করে দেন। মুন্সিদ তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই এবার নিজেই একটা বেলচা নিছেন। আপনাদের দিকে বেলচাই তো বলে না, বেলচা বা কোদাল একটা নিছেন। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই বেলচা বা কোদাল দিয়ে ওই কবরটাকে একটু মাত্র খুলেছেন। খোলার সঙ্গে সঙ্গে দেখতেছেন গোটা কবরের ভিতর থেকে নূরের রোশনি চমকাইতেছে। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই এবার তার জরুরি কাগজ ওই মাইয়েতের পায়ের দিকে পড়া ছিল, জরুরি কাগজটা নিয়ে আবার কবরটাকে বন্ধ করে দিলেন। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই এলাকাবাসীকে ডেকে বলেন, এই ব্যক্তির জিন্দেগির কি এমন আমল ছিল, একটু আমাকে খুলে বলবেন কি? এলাকাবাসীর লোকেরা বলে, হুজুর আমরা ভালো বলতে পারবো না, তার একজন মেয়ে আছে, ওই মেয়ের মেয়ের কাছে জিজ্ঞাসা করেন, হয়তো সে ভালো বলতে পারে। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই মেয়ের কাছে ডেকে জিজ্ঞাসা করে, মাগো তোমার বাবার জিন্দেগির কি এমন নেক আমল ছিল, আমাকে কি একটু খুলে বলবে? মেয়েটা ডেকে বলে, হুজুর আমার বাবার জিন্দেগির তেমন কোনো নেক আমল ছিল না। বাবা একজন সাধারণ মুসলমান ছিলেন, পাঞ্জেগানা নামাজ পড়তেন, পাঞ্জেগানা মুসল্লি ছিলেন। আর আমার বাবার জিন্দেগির আরেকটা আমল আমার মনে পড়ে। কি আমল? আমার বাবা আরেকটা আমল করতেন, সে আমলটা হলো বাবাজি কোরআন পড়তে পারতেন না,
সকাল বিকাল কোরআনের পৃষ্ঠাগুলিকে এরকম খুলতেন আর বলতেন, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি,